ভাইয়া। আরে আশিক, তুই তুই এখানে কি করস? ভাইয়া, একটা খুশির খবর লয়েছি। আরে কি বলস? খুশির খবর মানে? কিসের খুশির খবর? তাড়াতাড়ি ক। ভাই, খুশির খবরটা হইলো তোমার ছোট ভাই ম্যাজিস্ট্রেট হয়ে গেছে। আরে কি বলিস? আসলে তো অনেক খুশির খবর। যাক, তুই যদি এত কষ্ট করে লেখাপড়া না করতি তাহলে আজকে এই খুশির খবরটা আমি শুনতে পারতাম না। আরে ভাই, আমি কি আর কষ্ট করে লেখাপড়া করে ম্যাজিস্ট্রেট হয়েছি? তুমি যদি আমার কষ্ট করে লেখাপড়া না করাইতা তাহলে কি আমি ম্যাজিস্ট্রেট হইতে পারতাম? সবকিছু তোমার অবদান। আরে পাগল, তুই এটা কি কইতেছস? তুই সারা রাত কষ্ট করে লেখাপড়া করছস, আর পরীক্ষা তো আর আমি দেনি। পরীক্ষার খাতায় তো তুই লেখছস, তাহলে তোর অবদান না এটা? আরে ভাই, তুমি এগুলা কি কইতাছ? তুমি যদি আমার এই লেখাপড়া খরচ না দিতা তাহলে তো আমার মাঝপথে লেখাপড়া বন্ধ হয়ে যেত। ভাই, তুমি কষ্ট করে আমাকে লেখাপড়া করাইছো দেখাই আমি আজকে ম্যাজিস্ট্রেট হইতে পারছি। সবকিছু তোমার অবদান, তুমি এটা মাইনা লও। আচ্ছা ভাই, ঠিক আছে, তোর অবদান আমার অবদান বাদ দে। আসলে ভাই, এসব কথা বাদ দেওয়াই ভালো। তোমার একটা কথা বলতাছি, তুমি সাপ সাপ শুনে লও। আজকে থেকে তোমার আর এই জায়গায় সিকিউরিটি চাকরি করতে হইব না। আরে তুই কি বলিস? তুই কি পাগল হয়ে গেছস? আমি সিকিউরিটি চাকরি করুন না মানে? ভাই, আমার মাথা ঠিকই আছে। আর তোমারে বলতাছি, আমি এখন ম্যাজিস্ট্রেট হয়ে গেছি। তোমার ছোট ভাই যখন ম্যাজিস্ট্রেট হয়ে গেছে আর তুমি ম্যাজিস্ট্রেটের বড় ভাই হয়ে এখানে সিকিউরিটি চাকরি করবা, এটা আমি মাইনে নিতে পারবো না। শুনো ভাই, তোমার আর এই ছোট লোকই সিকিউরিটি চাকরি করতে হইব না। তোমার দায়িত্ব আজকে থেকে আমি নিলাম। তোমার যত খরচপাতি আছে সব দায়িত্ব আমি বহন করবো। আর আমার যে ফ্ল্যাটটা আছে এই ফ্ল্যাটেই তুমি থাকবা। তুমি রেস্ট নিবা আর নামাজ রোজা পড়বা, আমার লেগে দোয়া করবা। অসম্ভব, আমি এই চাকরি ছাড়তে পারবো না। কারণ হইতেছে আমি এই চাকরি 20 বছর ধরে করি। তুই যখন একেবারে ছোট তখন থেকে তোরে আমি এই চাকরি বেড়ে আজকে এই পর্যন্ত লয়েছি। এখন যদি আমি এই সিকিউরিটি চাকরি বাদ দেই তাহলে চাকরির উপরে কলঙ্ক হইব। আর যদি আমি এই চাকরিটা ছাইড়ে দেই তাহলে আমি বাসায় বসে থাকতে পারবো না। আর এই চাকরিটা আমার আত্মার লোকে মিশে গেছে। তুই যাই ঘষ আসি, তুই ম্যাজিস্ট্রেট হস আর প্রধানমন্ত্রী হস, আমি এই চাকরিটা ছাড়তে পারবো না। আর রনি, এখানে কি হয়েছে? আর তোমার সাথে এই ছেলেটা কি? স্যার, উনি আমার ছোট ভাই। আর এখানে কেউ হয় নাই। আমার ছোট ভাই ম্যাজিস্ট্রেট হয়েছে তো তাই খুশির খবর লয়েছে। আরে রনি, কি বলো? তোমার ছোট ভাই ম্যাজিস্ট্রেট হয়েছে মানে? এটা তো আসলেই খুশির সংবাদ। জি স্যার। আশিক আমাদের কোম্পানির এমডি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি ম্যাজিস্ট্রেট হয়ে গেছো শুনে খুব খুশি হইলাম। রনির ভাই আজকে ম্যাজিস্ট্রেট। জি স্যার, আমার জন্য দোয়া করেন। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য দোয়া রইল। স্যার, একটা কথা বলতাম। হ্যাঁ রনি, বলো। কোনো কিছু সংকোচ মনে না কইরা কি বলবা বলো। স্যার, আমার ছোট ভাই কেমন ধরনের কথা কইতেছে আপনি একটু বলেন তো। বলতেছে আমার এখানে আর চাকরি করুন যাইতো না, হে ম্যাজিস্ট্রেট হয়েছে, এখন এর কাছে সিকিউরিটি চাকরি আর ভালো লাগতেছে না। হ্যাঁ, নাকি আমার ভরণ পোষণের দায়িত্ব নিবে। বলতেছে আমি বাসায় রেস্ট নিব আর 5 ওয়াক্ত নামাজ পড়বো। স্যার, আপনি বলেন, আমার এই চাকরিটা 20 বছর থেকে আমি করতেছি। আমার এই চাকরিটা আমার রক্তের লয়ে মিশে গেছে। স্যার, এটা কোনো কথা বলছে আশিক? রনি, তোমার ছোট ভাই আশিক সে যদি বলে তোমার চাকরি ছেড়ে দিতে, আমার মনে হয় তোমার চাকরি ছেড়ে দেওয়া উচিত। কারণ এই সুখের সময় তুমি যদি সুখ ভোগ না করো তাহলে কে করবে বলো? কারণ আমি তো দেখছি তোমার বাবা মা মারা যাওয়ার পর তুমি ছোট ভাইরে অনেক কষ্ট কইরা মানুষ করছো। আর এই সিকিউরিটি চাকরি কইরা তুমি তোমার ছোট ভাইরে লেখাপড়া করে আজকে এই পর্যন্ত নিয়ে আসছো। এখন আল্লাহর রহমতে তোমার ভাই ম্যাজিস্ট্রেট হয়েছে। তোমার ভাই যেহেতু বলতেছে তোমার তাহলে চাকরিটা ছেড়ে দেওয়া উচিত। স্যার, কি বলতেছেন আপনি? আপনি আশিকের মতো কথা বলতেছেন। হ্যাঁ, আমিও আশিকের মতন কথা বলতেছি। তুমি যেহেতু আগে অনেক পরিশ্রম করছো, অনেক কষ্ট করছো, এখন একটু সুখ করবা, এটাই স্বাভাবিক, হিসাব বরাবর। স্যার, কোনো ছাড় নাই। আর তোমার ভাই যে ম্যাজিস্ট্রেট হয়েছে এখনো তো কোনো মিষ্টি মিষ্টি পাইলাম না। ইয়ে মানে, হ্যাঁ স্যার, আপনার মিষ্টির ব্যবস্থা করতেছি। আশিক, তুই চালু যা, স্যার লাগে মিষ্টির ব্যবস্থা কর। হ ভাই, আমি এখন যাইতাছি স্যারের জন্য মিষ্টি আনতে। আচ্ছা। আচ্ছা ভাই।
রক্তের সম্পর্ক তো অনেকেই থাকে, কিন্তু বাবার ছায়ায় আগলে রাখা ভাই কজনের ভাগ্যে জুটে। তাই বলবো, সাফল্য শুধু মেধায় নয়, বড় ভাইয়ের ত্যাগের প্রতিদানে হয়ে থাকে। যাদের এরকম বড় ভাই আছে তারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।